শেষবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জয়নবের রুমের মধ্যে। মরা মানুষের মতো পড়ে আছে, একটা কাপড় দিয়ে তার দেহটা ঢাকা। আল্লাহর নবী আস্তে করেই জয়নবের মুখের কাপড়টা সরাইয়া বললেন, জয়নব রে, বদরের প্রান্তরে যাচ্ছি, মাগো আমার জন্য তুমি দোয়া করে দাও। জয়নব রাদিয়াল্লাহু আনহু মুখ খুলে জোরে আওয়াজে কথা বলবেন এই সাহস এবং শক্তি তার নাই। তার কারণ তার জীবন বেলাটা একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। জয়নব আস্তে করে হাতের ইশারা করলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন জয়নব আমাকে কিছু বলতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান মোবারক জয়নবের মুখের উপরে রাখলেন। জয়নব ফিসফিস করে বলছে, আব্বু, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সর্বোচ্চ মর্যাদা দেন এবং আল্লাহ যেন আপনাকে বিজয় দান করেন। তবে আব্বা, আমার মন বলতেছে এই যুদ্ধ থেকে ফিরে এসে আপনি আপনার জয়নব মাকে আর পাবেন না। তার কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহর নবী জয়নবের কপালের মধ্যে চুমু খেলেন, গালের সাথে গাল লাগালেন, নিচু হয়ে জয়নবের গালের মধ্যে চুমু দিলেন। হাতের মধ্যে সুন্দর করে চুমু খেয়ে চেহারাটাকে মাসেও করে আল্লাহর নবী রওনা করলেন। দরজা পর্যন্ত যেতে না যেতে পেছন দিক থেকে কে যেন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার জয়নব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, একটু দাফন কাফন করাইয়া তারপরে আপনি চলে যান। নবী ফিরে আসলেন, বললেন, জয়নবকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও। গোসল করিয়ে দেওয়া হলো। আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবীর সবচেয়ে বড় কাজ ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনের নামে নাম ভাঙ্গাইয়া খানকা চালানো, মসজিদের ইমামতি করা, বক্তা হইয়া বড় বড় রকমের গলাবাজি করা নবীর কাজ ছিল না। আমার ভাইরা, বড় বড় চেয়ারে বসে বসে ইসলামপন্থীদেরকে অর্ডার করে করে গুলি করা কিংবা জেলের মধ্যে নিয়ে নির্যাতন করা নবীর কাজ ছিল না, বরং ইসলামপন্থীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়াই নবীর কাজ ছিল। আজকে নবীর উম্মাত হয়ে আপনি কত বড় অন্যায় করছেন। একামতে দ্বীনের কাজ করা ফরজ, আপনি তো করলেনই না, উপরন্তু যারা একামতে দ্বীনের কাজ করে তাদের উপর আপনি নিষেধাজ্ঞা দেন। আপনি কিয়ামতের ময়দানে রেহাই পাবেন না। সেই দিন আপনার দল, আপনার নেতার, আপনার চাকরি আপনার কোনো কাজে লাগবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে দিলেন। জানাজা পড়ে আল্লাহর নবী কবরের মধ্যে নেমে পড়লেন জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে প্রথমে বালু এইভাবে মুষ্টিবদ্ধ করে আল্লাহর রাসূল বললেন, মাটির কবর, একটু পরেই জয়নবকে তোমার কোলের মধ্যে আমি দিয়ে যাচ্ছি। জয়নব আমার এমন এক কলিজার টুকরা, দুর্ভাগা সন্তান, স্বামীর আদর পায় নাই, মায়া পায় নাই কেবল ইসলামের কারণে। আমার কলিজার টুকরা সন্তান হওয়ার কারণে কত মায়ের আমার জয়নব খেয়েছে, আমি তা টের পেয়েছি। সন্তান পাইয়াও কোলের মধ্যে নিতে পারে নাই আমার জয়নব। জীবনের শেষ বেলা পর্যন্ত শুধু কষ্ট আর কষ্টের মধ্যে কাতরাতে কাতরাতে আমার মেয়েটা বিদায় হয়ে গেছে। মাটির কবর রে, যদি কোনো কষ্ট দিতে হয়, আমি পিতা আজকে তোর ভিতরে আছি, আমারে দিয়া দে। আমার কলিজার টুকরা জয়নবকে একটুও কষ্ট দিবি না। আল্লাহর নবী জয়নবকে কবরের মধ্যে শুয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে কবরের মধ্যে রেখে দিয়ে বদরের দিকে হাঁটতেছেন আর হাত এইভাবে ঝাড়তেছেন। তার কারণ এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের মায়ায় কেঁদে কেঁদে দোয়া করার সময় নবীর নাই। তার কারণ দিন প্রতিষ্ঠা করা ফরজ, সন্তানের জন্য দোয়ার অজুহাত দিয়ে একামতে দ্বীনের ময়দানে না যাওয়া নবী পছন্দ করেন নাই। যুদ্ধ হবে বদরের প্রান্তরে, রমজান মাস 17 তারিখ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আগামীকালকে যুদ্ধের দিন কেউ রোজা রাখবা না। রোজা রাখা ফরজ, দিন কায়েম করাও ফরজ। দিন কায়েমের ফরজকে আল্লাহর নবী কত বেশি প্রাধান্য দিয়েছেন। মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে আল্লাহর নবী বিজয় করলেন, তাও ছিল রমজান মাস। আল্লাহর নবী বললেন, আজকে কোনো রোজা নাই, তার কারণ আজকে যুদ্ধও বাঁচতে পারে, বিজয়ও হতে পারে। সুতরাং শক্তি সামর্থ্য তোমরা বজায় রাখো। আমার ভাইরা, এই বিষয়গুলোকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেব, আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করে নেব না? এই পরীক্ষা মানে হচ্ছে একামতে দ্বীনের কাজ করতে গিয়ে অত্যাচার নির্যাতন যদি আসে সেইটা সহ্য করা এবং একামতে দ্বীনের পথে নিজেকে উৎসর্গ করা, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো এই কথা বললি জান্নাতে প্রবেশ করবা? আমি কি পরীক্ষা করে নেব না? কে আমার কোরআনের আইন ও শাসনকে জমিনে প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছো, শ্রম দিয়েছো, মেধা দিয়েছো, লেখনী দিয়েছো, বক্তব্য দিয়েছো, জেলে গিয়েছো, ফাঁসি হয়েছে, এই পরীক্ষা যেমন আমি করব, ঠিক তার পাশাপাশি এই অত্যাচার নির্যাতন সহ্য করে কেডায় কেডায় ভাগাইয়া চইলা গেছো, আর কে কে দিন প্রতিষ্ঠার আন্দোলনের পথে প্রতিষ্ঠিত এবং তোমরা সবর করেছো, ধৈর্য ধরেছো, আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না? সুবহানাল্লাহ। আমাদের দেশে আল্লাহর দ্বীনের জন্য যে অত্যাচার হয়েছে, কাউকে ফাঁসি, কাউকে নির্যাতন, কাউকে কিডন্যাপ, কারণ নখ তুলে ফেলা, হাত পা ভেঙে দেওয়া, এটা মোটেও ঠিক নয়। কারণ আমরা সবাই আল্লাহর কোরআনের কর্মী হওয়াই সবচেয়ে বাঞ্ছনীয়, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, দিন প্রতিষ্ঠা না হলে কশ্চিনকালেও দেশেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না, মানব রচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে কত কথা বলেছেন। মনে রাখবেন, মুনাফিক এবং মুমিনের মধ্যে, মুনাফিক এবং মুমিন, আবার বলি মুনাফিক এবং মুমিনের মধ্যে মৌলিক পার্থক্য, কে একামতে দিনের কাজ করে আর কে একামতে দিনের কাজ করে না। ফজরের নামাজ, নবীর পেছনে 1000 সাহাবী নামাজ আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাম ফিরিয়ে সাহাবীরা, শোনো, কাফেরেরা চলে এসেছে উহুদ পর্যন্ত, তোমরা কি আরো ফিরাবে নাকি আরো ভেতরে আসতে দিবে? সাহাবীরা বললেন, নবী আর কোনো কথা নাই, আমরা রেডি, তাদের বিরুদ্ধে আমরা লেগে গেলাম। নবী বললেন, 1 ঘন্টা সময় পাবে, সূর্য উদয়ের পরপরই সবাই যেন এখানে চলে আসো। অস্ত্রপাতি নিয়ে যার যা ছিল সবাই রেডি হয়ে আসলো। আল্লাহর নবী রওনা করলেন। কোথায় যাচ্ছেন? উহুদে। নামাজ পড়লেন কে? নামাজ পড়ালেন কে? নবীজি। কোন ওয়াক্ত? ফজর। সাহাবী কতজন? 1000। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই বলা শুরু করলে, আমরা মুহাম্মাদের পিছে নামাজ পড়ি, মুহাম্মাদের মতো দাঁড়িয়ে রেখেছি, মুহাম্মাদের মতো টুপি পরেছি, মুহাম্মাদের মতো জিকির করি, আতর পরি, সুরমা লাগাই, খুরমা খাই, এরপরেও যুদ্ধ করা লাগবে কেন? এই ভণ্ডামি কথা তাসির করেছে 300 সাহাবীর কলিজার মধ্যে। 700 জনকে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন 700 জন জান্নাতি, আর এই 300 যারা রয়ে গেছে সবগুলো মুনাফিক। তার শুধু নামাজ না, সে নামাজ যদি নবীর পেছনে হয়, সেই নামাজের জামাতে যদি সাহাবীরাও থাকে, সেই নামাজ যদি মসজিদে নববীতেও হয়, যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু ওই নামাজ পড়ার পর যদি একামতে দ্বীনের কাজে, আন আকিমুদ্দিন, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার আন্দোলনে যদি সে ব্যক্তি শামিল না হয়, সে মুনাফিক হয়ে যায়। আমার বন্ধুগণ, 3 জন সাহাবী, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, তবুকের যুদ্ধে যায় নাই। আল্লাহ তাআলার নবী বললেন 50 দিন পর্যন্ত একটানা তাদের সাথে সম্পর্ক ছিন্ন ছিল। আল্লাহ যখন বলছেন এখন মাফ করলাম, তারপরেই কেবল তাদের সাথে তার স্বজন, তার ছেলে মেয়ে, স্ত্রী, তারা কথা বলা শুরু করেছে। একামতে দ্বীনের কাজ না করলে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওরা ঈমানই আনে নাই। এর মানে আপনি মুমিন হইলেন, ইসলাম গ্রহণ করেন আল্লাহর, অথচ হুকুমাত গ্রহণ করবেন কালমার্স লেনিন অন্যান্য মতবাদ, এটা হারাম, কোনো দিন কোনো কাজে আসবে না, এটা ঈমানের পরীক্ষা। এই একামতে দ্বীনের কাজ যারা করে তারা প্রকৃত মুমিন, একামতে দ্বীনের কাজ না করলে তারা মুনাফিক মুমিন। জোরে বলেন কি মুমিন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে কোথায়? এই মুনাফিক সর্দার যখন মারা গেল, নবী তো গিয়েছিলেন দোয়া করতে, নবীর জামা চাইছে, জামাও দিয়ে দিছে, মুখের মধ্যে নবী গিয়ে দেখছেন হা করে আছে, নবীজি লালা মোবারক দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, নবী নিজে জানাজা পড়ালেন, কবরের মধ্যে রাখলেন, হাত উঁচু করে নবী দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, তুমি দোয়া করো আর না করো, এই মুনাফিকটাকে আমি কশ্চিনকালেও মাফ করব না। আব্দুল্লাহ ওবার কি দাড়ি ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ ছিল না, রোজা ছিল না, টুপি ছিল না, শুধু একটা কাজ ছিল না, তা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সে ঈমানের অংশ মনে করে নাই এবং বাস্তব কোনো ভূমিকা পালন করে নাই। এই কারণে সে হয়েছে মুনাফিক। নবী তো মুনাজাত ছাইরা দিয়েছে, কোনো কাজ হবে না, কারণ দোয়া করলেই তো, দোয়া করতেছে কে? নবী। আমিন আমিন বলতেছেন সাহাবীরা, খেয়াল করতেছেন আপনি? সাহাবীরা বলে আমিন, আর নবী করেন দোয়া। গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, মুখের মধ্যে নবীজির লালা মোবারক,
একটুখানি দূরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, নবী গো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, কশিন কালেও তুমি এই রকম একামতে দ্বীনের কাজে যারা শামিল থাকে না, অথচ ইসলামের নাম ভাঙ্গাইয়া নিজে বুজুর্গগিরি দেখায়, এদের জানাজা পড়তে তুমি কোনোদিন আর আসবা না। আরেকটু পরে আল্লাহ বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকদের কোন কবরের পাশেও তুমি আসবে না। তার কারণ তোমার দোয়া, তোমার জানাজা, তোমার মুনাজাত তো মোমেনদের জন্য, আমি তো মুনাফিকদের কোনো ঈমানই কবুল করি না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মোমেন বলে স্বীকার করেন নাই। আর আপনি তো শুধুমাত্র এই একামতে দ্বীনের কাজ না করার লোকই না, যদি অবস্থাটা এমন হয় যারা একামতে দ্বীনের কাজ করে আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করতেছেন, আপনার ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে পেটাচ্ছেন, তাদের জায়গা জমি ঘের, ফসল কিংবা মাছের ঘের, গাছপালা, তরুলতা, পশু সব আপনি দখল করে নিয়ে মুস্তানি করতেছেন, তাহলে আপনি তো আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেলেন। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, আসুন না আমরা আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন একামতে দ্বীন, আজ বাংলাদেশের 53 বছর হয়ে গেল, এখনো চুরি বন্ধ হলো না। হইছে? দুর্নীতি বন্ধ হইছে? বন্ধ দূরের কথা, 20 বছর আগের দুর্নীতি আর বর্তমান দুর্নীতি কম না বেশি? আগামী 20 বছরে আরো কমবে না আরো বাড়বে? বেহায়া কমছে না বাড়ছে? বাড়ছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেতিনিন, ইয়াবা, বাংলা, ভান, গাঁজা এগুলো কমতেছে না বাড়তেছে? সামনে আরো কমবে না বাড়বে? বাড়বে। এখন তো শরীফকে শরীফা বানাই দেওয়া শুরু হয়ে গেছে, আর কয়দিন পর আরো কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকেই কেবল কমানো হচ্ছে, আর বাকি সবগুলো নাচ গান। এখন শিক্ষকেরা যেভাবে নাচে তা দেখলেই তো বোঝা যায় ছাত্ররা কেমনে নাচবে। এই নাচবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতিন। আজকে শক্তি আসে মন্ত্রী, শক্তি আসে এমপি, আপনি ইয়াং মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট, যাই যেখানে, পুলিশ, র্যাব, গোয়েন্দা যে যেখানে হন না কেন, আজকে আপনি এটাকে পেট্রোনাইজ করছেন, এটাকে উৎসাহিত করছেন। একদিন কিন্তু আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনাকে ধরে উঠান লাগবে, বসান লাগবে। সেই বয়সে যখন আসবেন, অবস্থা যদি এভাবে চলে, তাহলে আমি খুব আশঙ্কা করছি এই যে হয়তো আপনি বলবেন যে রুমি এক গ্লাস পানি দাও। রুমি মানে আপনার নাতিন, ছেলের মেয়ে, ছেলের পুত্রের মেয়ে। রুমি যাবে হয়তোবা এক গ্লাস পানি নিয়ে, হয়তোবা সে পড়ে, হয়তোবা কোনো এক ক্লাসে, বিয়ে হয় নাই কিন্তু প্রেগনেন্সি 7-8 মাস বয়স হয়ে গেছে। গ্লাস পানি দিয়ে বলবে দাদা খান। তোর পেট এরকম কেন? এটা মোটামুটি ডিজিটালাইজড হয়ে গেছে, ফিরাইতে পারবেন না। আজকে আপনি মাদকের বিরুদ্ধে কথা বললেই তো হয় না, মাদক বিরোধী অভিযান হচ্ছে কিন্তু মাদকের সয়লাভ তো বেশি হচ্ছে। এর মানে হচ্ছে এই প্রচলিত আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য দরকার আল্লাহর কোরআনের আইন। আপনি এইগুলাকে কেন পেট্রোনাইজ করছেন, কেন এটা এনকারেজ করছেন? সেদিন বেশি দূরে নয়, আপনার ছেলেই মদ খাইয়া আপনার মাথার উপরে বোতল ভাঙবে, সেদিন আসতেছে। ঠিক কিনা কন? আপনিও নিরাপদ থাকবেন না, আপনার দলের লোক কিংবা বিরোধী দলের পোলাপাইন এসে আপনারে কোপাইবে। 1 লাখ টাকা নিয়ে ঘর থেকে বাজার পর্যন্ত যেতে পারবেন না, মাদক সেবীরা আপনারে হত্যা করে টাকা নিয়ে যাবে। সেই দিন জামালউদ্দিনের কথা মনে পড়বে যে কি বলছিল পীর, আপনি খানকায় বসে বসে তাসবিহ তাহলিল করেন, সেদিন বেশি দূরে নাই। লিখে রাখুন, আপনার খানকার পাশে মদখোরেরা মদ পানের জন্য দোকান খুলবে, ওই পাশে প্রোস কোয়ার্টার খুলবে। যদি আপনি বিরোধিতা করেন, বলবে তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, আমরা স্বাধীন। তাবলীগের ভাইয়েরা, আবার বলি, আমিও 3 চিল্লার সাথী, কিন্তু সমাজ পরিবর্তনের কথা কেন বলছেন না আপনি? তার কারণ আপনি দেখতেছেন না যে এই মসজিদের মধ্যে আমরা তাবলীগ করার জন্য বসি, চিল্লা দিতে বসে যাই, সেই মসজিদেরই জুতা চুরি হয়। মসজিদের নিরাপত্তা 53 বছর স্বাধীন হলো, মসজিদ উড়াইতেছি আমরা, মসজিদে খেদমত করি আমরা, চোরের বিরুদ্ধে কথা কই আমরা, অথচ ইমাম সাহেবের নিজের জুতাই চুরিয়ে যায়। ইমাম সাহেব যেই দিন চোরের বিরুদ্ধে কথা বলে, সেই দিনও জুতা জোড়া হাতে নিয়ে আস্তে কইরা একেবারে যেখানে ইমামতি করে তার পাশে, মেহরাবের পাশে লাগলে কাগজ দিয়ে ডাইকা দেয়। তার কারণ জানে আমার জুতা বাইরে থাকলে এটা কুল্লু খালাস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমি কি ভুল বলতেছি? এই দেশটা আমাদের, ইসলাম আমাদের। শুনুন, এই জাতি গঠন আমাদেরই করতে হবে। কারণ ক্লাস 1 থেকে নিয়ে MA পর্যন্ত চুরি করা যাবে না, এই লেখা কি কোথাও আছে? ঘুষ খাওয়া যাবে না, এই কথাই কোথাও আছে? এজন্য নবী বলেছেন তুআল্লিম লিগায়রিদ দ্বীন, ইসলামের শেষ জামানায় আসবে, ইসলামকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা রচিত হবে।
ওয়াল ইলমু ফিল ফুসাক, শিক্ষা ব্যবস্থা চলে যাবে পাপিষ্ঠদের হাতে। ওয়াল ইলমু ফি রুসালাতিকুম, সমাজের চিহ্নিত দুষ্ট লোকেরা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন চেয়ারে বসে যাবে। ওয়ায়ুজারুল জাহল, জাহিলিয়াত প্রকাশিত হয়ে পড়বে। জাহিলিয়াত প্রকাশিত হওয়ার কি বাকি আছে? নেতার নামে দোয়া করে আল্লাহ জাহান্নামের ভালো একটা জায়গায় নেতারে দিও। কি জাহিলিয়াত! আর একটাই তো গান গাইছে বুকটা ফাটতে যায়, এবছর পুরো ফাটতে গেছে, আল্লাহ বাঁচাইছে, ঠিক কিনা কোন? এবার খেয়াল করুন, ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু, নাচ গান বেরিয়ে পড়বে, নায়ক নায়িকারা রাস্তায় বেরিয়ে পড়বে। কান খাড়া করে শুনুন শেষ কথাগুলো। নবীজি শেষবারে বলেছেন, আইম্মাতু ফি সিগারিকুম, ছোট্ট চ্যাংরা পোলাপাইনেরা জাতির নেতা হয়ে যাবে। ছক্কা মারবে যারা, তারা এখানে আসবে এই রকম জনগণ নিয়ে কিছু পিটাপিটি করার জন্য। রাজনৈতিক জ্ঞান নাই, তারা আসবে রাজনীতি করতে। আমার কথা আপনাদের বুঝে আসছে? এটা নবীর ভবিষ্যৎবাণী, জামালউদ্দিনের না। ওয়ায়ুকসারুল হারাজ, এবং গণহত্যা বেড়ে যাবে। গণহত্যা এমন অবস্থায় হবে, শুনুন, যে যাকে মারলো সে জানবে না আমাকে কেন মারা হলো, আর যে মেরে ফেললো সেও বলতে পারবে না আমি কেন মারলাম। হাই হাই, কি এক করুণ পরিণতি আমাদের জন্য। আপনার সন্তানটি কলেজে যাবে, লাশ হয়ে ফিরে আসবে, আপনি জানবেন না, বাবা হয়ে শুধু ছটফট করবেন। তার কারণ এই মানুষ হত্যার বিরুদ্ধে আপনি কথা বলেন নাই। আপনি যে দল করেন, অন্য দলের লোককে পিটানোর জন্য আপনি পেট্রোনাইজ করেছেন। সেই দিন বেশি দূরে নয়, আপনার সন্তানটি এইভাবেই মরবে। কই যাইবেন? এই দেশটা তো আমাদের, এই দেশটা তো গঠন করতে হবে আমাদেরই। নতুন প্রজন্মের যারা লিডার আছেন, আসুন না, 53 বছর পর্যন্ত সোনার বাংলা, রূপার বাংলা, সবুজ বাংলা, কাঙ্ক্ষিত বাংলা, এই কি যেন বাংলা, সব বাংলা দেখা শেষ। এবারে আমরা বানাবো আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? কারণ কোরআন যেখানে আসে সেখানে এই কাজগুলো থাকে না। ওয়ায়ুজহারুল হারাজ, গণহত্যা বেড়ে যাবে। শুরিবাতিল খমার বিগয়রি ইসমিহা ইউসাম্মুনাহা বিগয়রি ইসমিহা, মদ পান করবে, নাম দেবে ভিন্ন। ঘরে ঘরে মাদকের সয়লাভ চলে আসবে। আর কয়দিন পর বলবে কি জানেন? রাখবেন, এখন তো বলে লেস, ফিতা, কানের দুল, নাকের ফুল, চুরি, আংটি, কে রাখবেন কে রাখবেন। এই যে এর আসে না, হ্যাঁ, ভ্যানওয়ালা, এই যে ফেরিওয়ালা, আর কয়দিন পর বলবেন রাখবেন ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেতিডিন, গাঁজা, হিরোইন, কে রাখবেন কে রাখবেন। এক পোটলা হিরোইন কিনলে একটা ফেন্সিডিল ফ্রি। আসবে রে ভাই, যে অবস্থায় যাচ্ছে, আমি বানাইয়া বলছি না, আমি জ্ঞানীদের জন্য কথা রেখে গেলাম। সেই মাদকের সয়লাবে আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলে, মেয়েরা বেশি অ্যাডিক্টেড বর্তমানে মাদকে। আপনারা জানেন কিনা? তথ্য লন, আপনার মেয়েকে কলেজ স্কুলে পাঠাচ্ছেন, আপনার মেয়েটিও মাদক ইয়াবা খাইয়া আপনার কাছে আসবে দোয়া নিতে। ফু বাবা, কারণ ওই সময় তো হুঁশ থাকবে না। কি করবেন? আমি এই কথাগুলো আজ রেখে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আইয়ামে জাহিলিয়াতে মদ ছিল, সুদ ছিল, দুর্নীতি ছিল, বেপর্দা ছিল, বেহায়া ছিল, খুন খারাপি ছিল। কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠার পরে একটা চুরি, একটা জেনা, একটা ধর্ষণ, একটা রেপ, একটা পয়সা দুর্নীতি হয়েছে, কেউ কি প্রমাণ দিতে পেরেছে? স্বাধীনতার 53 বছর পরে স্বাধীনতার স্থপতির সোনার বাংলা যদি বানাতে হয়, সামনে এই পর্যন্ত যা আসছে, সামনে দুর্নীতি আরো বাড়বে, চুরি বাড়বে, আত্মসাৎ আরো বাড়বে, খুন খারাপ বাড়বে, কমাইতে পারবেন না। কারণ লাইন তো একটাই, এই সব কমাইয়া একটা সোনার বাংলা বানানোর জন্য একটি সিদ্ধান্ত নেওয়া দরকার। সব দল, সব মত, তবলিগ, পীর, বক্তা, খানকা, যার যা আছে, খানকা চলবে, মসজিদ চলবে, তবলিগ চলবে, বিশ্ব ইস্তেমা চলবে। কিন্তু একটি জিনিস না চালালে মসজিদের মধ্যে জোতার মতো জিনিসও নিরাপত্তা পাবে না। সেই জিনিসটির নাম হচ্ছে কোরআনের শাসন। আসুন না একটা নতুন স্লোগান দেই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? বলেন সব দল দেখা শেষ। আবার বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। ঘরে 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 বাদ দেন, ঘরে ঘরে চলবে, খানকায় চলবে, মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে। সংসদে না চললে এই চলান দিয়া কোনো লাভ হবে না, ঘরের বাতিও নিবেই যাইবে এই পৃথিবীর সমস্ত জালেম শক্তি। ঠিক না বলেন? আল কোরআনের আলো। স্লোগান পাল্টান, বলেন আল কোরআনের আলো।
আমার নেতা তোমার নেতা।